নমস্কার সকলকে। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। এখন বাজে প্রায় 8:30, আর এখন মা যাচ্ছে বাসের জন্য রওনা হতে। 8:30 না, এখন ঘড়িতে বাজে 9টা। অনেকটাই লেট হয়ে গেছে, যেহেতু আজ মা মাসি বাড়ি যাবে সেই জন্য। আর বাসটা ছিল 9:15-তে, তার জন্য মা তাড়াহুড়ো করছে। আর এদিকে মা চলে যাওয়ার পর আমার যেহেতু রান্নার দায়িত্ব ছিল, আমি রান্নাতে করব ভাত আর পোস্ত। মা ডাল আর সবজিটা করে দিয়ে গেছে। যেহেতু রান্না খুব তাড়াতাড়ি বোস করাতে হবে আর অনেকটা বেলা গড়িয়ে গেছে, তাই আমি এখানে বসে গেছি খেতে। সকালে জল খাবারটা এখন আমি করিনি, তাই এখন আমি চটপট করে নিচ্ছি। সকালে জল খাবার খাওয়া শেষ করে আমি চলে গেলাম ওপরে একটা ডিম আনতে, যেহেতু আজকে আমার ভাইয়ের আবদারে ডিম ম্যাগি খাবে, তাই আর কি। আর এখানে আমি এসে গুনতে বসেছিলাম যে একটা ট্রেতে কতগুলো ডিম থাকে। তো চলুন একটা ডিম নেওয়া যাক। তার আগে চলুন গোনা যাক যে কতগুলো ডিম থাকে। একটা, দুটো, তিনটে করে আমি প্রায় সব কটা ডিমই গুনলাম এবং গুনে জানতে পারলাম যে এখানে প্রায় 30টা ডিম থাকে। যাই হোক, অধিকাংশ ডিমই শেষ হয়ে গেছে। যেহেতু আমরা ডিম সেদ্ধ খাই সেই জন্য আর কি একটা গোটা ট্রে আনা হয়েছে। এর ফলে দামটা খুব কম পড়ে, খুব বলবো না, 10-20 টাকার মতো কম পড়ে। যাই হোক, ডিম খাওয়া মানে ডিম আনা হয়ে গেল আর কি। এরপর চলুন, খাওয়া দাওয়াও শেষ, তাই ভাবলাম বাসনটা ধুয়ে নিই। যেহেতু একটাই থালা ছিল, তাই ভাবলাম এটাকে ফেলে রাখবো কী করতে, ওই জন্য তাড়াতাড়ি করে থালাটা ধুয়ে নিলি। থালাটা ধোয়া হয়ে গেলে এরপর চলুন রান্নাটা বসিয়ে ফেলি। যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, মুড়ি খাওয়া দাওয়া শেষ করতে করতে ডিম আনতে আনতে প্রায় 10:30 বেজে গেছে। আধ ঘন্টা তো আমার হাত থেকে চলেই গেল। আর যেহেতু ভাতের সাথে সাথে ম্যাগিও খাবো, তাই ভাবলাম চটপট করে নিই। যেহেতু ভাত আমি করব সেই জন্য ভাবলাম চালটাকে ভালোভাবে ধুয়ে নিই। এখানে আমি প্রায় 3 থেকে 4 বার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব চটকে চটকে। এর ফলে নোংরা, তলে যে সমস্ত নোংরা থাকে সব কিছু ওপরে ভেসে আসে। আর এই যে জলটা দেখতে পাচ্ছেন, যাকে চাল ধোয়া জল বলা চলে, সেই জলটা আমি রেখে দেব গাছের গোড়ায় দেওয়ার জন্য। এর ফলে আমাদেরকে এমনি জলও দিতে হয় না। প্রায় সবজি ধোয়া জল আর চাল ধোয়া জল আমি গাছের গোড়ায় দিতে বেশি পছন্দ করি। এমনি জলও দেওয়া হয় বিকেল আর সকালের দিকে, কিন্তু রান্নার সময় সমস্ত জলই আমি গাছের গোড়ায় দিই। এর ফলে আমার মনে হয় জলটাও অপচয় হয় না এবং গাছেরাও তাদের পর্যাপ্ত পরিমাণে জল পেয়ে যায়। যাই হোক, এখানে প্রায় 2-3 বার আমার চাল দেওয়া হয়ে গেল, আপনারা দেখতেই পেলেন। খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি যাতে চালের মধ্যে একটা কিছু না থাকে, ছোট ছোট কুটি কুটি থাকে, তাই আর কি। আর এই তো আমি জলটা নিয়ে চলে এলাম গাছের গোড়ায় দিতে। এলা হলো গাঁদা গাছের চারা, চারা বলবো না, গাছ। প্রায় শীত শেষ হতে চললো, তাই গাছগুলোর ফুলগুলো মরতে লাগলো। আর চলুন, ভাতের জলটা আমি এখানে বসিয়ে দিয়েছিলাম গরম হতে। তো চলুন গরম হতে দিয়ে এরপর আমি চলে যাব পেঁয়াজ টমেটো কাটতে। যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে আর ভাত খাওয়ার আগেই আমরা যেহেতু ম্যাগিটা খাবো, তাই চটপট করে আমি এখানে কেটে নিচ্ছি। এখানে আমি 2টা পরিমাণ টমেটো নিয়ে নিয়েছি। আর এইদিকে কিছু টমেটো কাটা শেষ করে দেখি জল গরম হয়ে এসেছে, তাই চালটা দিয়ে দিলাম। আমরা পরিবারে যেহেতু 4জন সদস্য রয়েছি এখনও, তার জন্য পর্যাপ্ত পরিমাণ চাল নিয়ে নিলাম। যাই হোক, আশা করছি চালটাতে হয়ে যাবে। আর তারপরে আমি ঝটপট করে আবারও চলে এলাম পেঁয়াজ টমেটো কাটতে। এখানে আমি আড়াইটা না, 3.5টার মতন পেঁয়াজ নিয়েছি। যেহেতু আজ পেঁয়াজ পোস্ত করব, তার জন্য আর কি এখানে একবারই পেঁয়াজটা কেটে রাখছি। আর আমি একটু সামান্য রসুনও ব্যবহার করব ম্যাগির মধ্যে, যা দিলে আমার খেতে খুবই ভালো লাগে। রসুনের গন্ধটা আমার খুবই ভালো লাগে, অন্যান্য ক্ষেত্রে ভালো লাগুক না লাগুক, ম্যাগির ক্ষেত্রে অবশ্যই লাগে। আর এই তো দেখুন, পেঁয়াজ টমেটো রসুন কেটে নিয়েছি। আর এধারে মা পোস্তটাকে দিয়ে গিয়েছিলো ভিজতে। ভেজা পোস্ত মা বলে নাকি ভালো, ভিজিয়ে রাখা উচিত পোস্তটাকে আগে থাকতে। আর এইদিকে আমি কড়াইও বসিয়ে দিয়েছি, শুধু কড়াই না, কড়াইয়ের মধ্যে জল দিয়ে বসিয়ে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি 10 টাকা দামে 2টো ম্যাগি প্যাকেট এনেছি। যেহেতু আমরা 2জন খাবো সেই জন্য এই ম্যাগিটাই আশা করছি হয়ে যাবে। যাই হোক, চলুন ম্যাগিটাকে দেওয়া যাক। এর তো একে একে ম্যাগিটা দিয়ে দিলাম। প্রথমে একটা ম্যাগি প্যাকেট দিয়ে দিয়েছি, তারপরে 12 দিয়ে দিলাম। আমি প্যাকেটের মধ্যে ভালোভাবে গুঁড়িয়ে নিয়েছিলাম।
তারপরে আমি ভাত দেখি যে ভাত হয়ে গেছে, তাই আর কি ভাতের মাড়টা গেলে নিলাম। যদি ভাতের মাড়টা না গালা হয় তাহলে ভাতটা আরও বেশি নরম হয়ে যাবে, তখন জগা খিচুড়ি তৈরি হয়ে যাবে, তাই আর কি। আর এদিকে যেহেতু আমি ডিম ম্যাগি বানাবো, তাই ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি পেঁয়াজ টমেটো লবণ দিয়ে। আমি তো এভাবে ডিম ম্যাগি রান্না করি, আপনারা কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো চলুন, গল্প করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে, তাই ঝটপট করে রসুন পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে আমি টমেটোটা দিয়ে দেবো। যেহেতু টমেটোটা কাঁচা থাকে একটু শক্ত, তাই আমি টমেটোটাকে বেশ কয়েকক্ষণ ধরে আমি একটু সামান্য কষিয়ে নিলাম আর কি, বলতে পারি নরম করে নিলাম। তারপর ফেটানো ডিমটা দিয়ে কুচি কুচি করে নিলাম, যেমন করে আমরা ভুজিয়া বানাই ঠিক সেরকমভাবে। আর তারপরে ম্যাগিটা দিয়ে আমি করে নিলাম ম্যাগি। খুবই কম পরিমাণে তেল দিয়েছিলাম, যেহেতু তেল খেতে আমরা কেউই পছন্দ করি না। আর এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ম্যাগিটা রেডি হয়েছে। আর এদিকে যেহেতু আমি পোস্ত করব, আর আমি মিক্সচার মেশিনের তুলনায় শিলনোড়ায় বাটা পোস্ত খেতে পছন্দ করি, তাই আর কি একটু তো কষ্ট করাই চলে। আর এই যে দেখতে পাচ্ছেন কতটা ফাইনভাবে তৈরি হয়েছে পোস্তটা। যাই হোক, চলুন এরপর পোস্তর দিকে এগোনো যাক। আর যাওয়ার আগে মা আলুগুলো সেদ্ধ করে দিয়ে গিয়েছিল। এরপরে সেদ্ধ করা আলুগুলোকে আমি ভালোভাবে ছুলে নেব এবং তারপর পিস পিস করে কেটে নেব। পিস পিস না, ডুমো ডুমো করে কেটে নেব আর কি। মিডিয়াম সাইজে আলু কাটাটাকে আমরা ডুমো বলি, আপনারা কি বলেন অবশ্যই জানাবেন। এই তো পেঁয়াজ আগে থাকতে কেটে রেখেছিলাম, আলুটাও কাটা হয়ে গেছে। আর তারপরে আমি একটা কড়াই বসিয়ে দিলাম এবং কড়াইয়ের মধ্যে ঝটপট তেল দিয়ে সামান্য যে পেঁয়াজগুলো কাটা ছিল সেগুলো দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, একটু লাল লাল হয়ে গেলে আমি আলুটাও ভেজে নেব। আমি পোস্ত সাধারণত এভাবেই করি, কিন্তু মা করে না। যাই হোক, এদিকে গল্প করতে করতে দেখি অনেকটা বেলা হয়ে গেছে। ভাইকে জিজ্ঞেস করে, ভাই বলে এখন বাজে 11:30। যাই হোক, অনেকটাই দেরি হয়ে গেল, প্রায় 1 ঘন্টা লেগেই গেল আমার রান্না করতে। এই দুটো রান্নাতেই আমার 1 ঘন্টা সময় লাগলো। যাই হোক, এরপর চলুন আলুটা দেওয়া যাক। একে একে করে সব আলু দিয়ে দিচ্ছি, তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। যেহেতু কাঁচা আলু, মানে এক কথায় বলতে পারেন নতুন আলু, সেই জন্য সিদ্ধ হতে একটু সময় লাগবে। যাই হোক, তারপর পোস্তটা দিয়ে একটু সাথে জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিলাম। আজকের ভিডিওটা এত দূরই রাখলাম। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাই বাই।